পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গের নাম কাশ্মীর। এই উপত্যকায় ভাসে জাফরান ফুলের সুবাস। সেই সুবাসে হানা দেয় বারুদের গন্ধ। বছরের পর বছর ধরে চলমান বিবাদে উত্তাল কাশ্মীর। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব নতুন কিছু নয়, তবে সব বিতর্ক ছাপিয়ে গেছে এবারের পর্যটক হত্যা। গত 23শে এপ্রিল কাশ্মীরে বেড়াতে আসা 26 জন পর্যটককে গুলি করে হত্যা করে জঙ্গি গোষ্ঠী। এখন প্রশ্ন হলো, অঞ্চলটিতে এত বিবাদ কেন? কেন ভারত পাকিস্তান উভয়ই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে? এই বিবাদের মূল কারণ জানতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ইতিহাস বলে দিবে এই বিবাদের মূল কারণ। পঞ্চম শতাব্দী পর্যন্ত কাশ্মীরে হিন্দু ধর্ম ও পরবর্তীতে বৌদ্ধ ধর্মের প্রভাব লক্ষ্য করা যায়। নবম শতাব্দীতে গিয়ে কাশ্মীরে উপত্যকায় শৈব ধর্মের উত্থান ঘটে। 1339 সালে প্রথম মুসলিম শাসক শাহ মীরের হাত ধরে কাশ্মীরে ইসলাম বিস্তার হতে থাকে। এ সময় অন্যান্য ধর্মের প্রভাব হ্রাস পেলেও তাদের অর্জনসমূহ হারিয়ে না গিয়ে বরং মুসলমান অনুশাসনের সঙ্গে মিশে কাশ্মীরি সুফিবাদের জন্ম হয়। পরবর্তীতে 1819 সাল পর্যন্ত অর্থাৎ প্রায় 500 বছর মুসলমানরা কাশ্মীর শাসন করে। 1819 সালের শেষাংশে রঞ্জিত সিংয়ের নেতৃত্বে শিখরা কাশ্মীর দখল করে। 1846 সালে কাশ্মীরের তৎকালীন রাজা ইংরেজদের সঙ্গে যুদ্ধে হেরে গেলে রাজ্যটি ইংরেজদের হস্তগত হয়। তবে একটি চুক্তির মাধ্যমে গুলাব সিংহ ব্রিটিশদের কাছ থেকে 75 লাখ রুপি এবং সামান্য বার্ষিক চাঁদার বিনিময়ে কাশ্মীর ক্রয় করে এবং সেখানকার নতুন শাসক হন। 1947 সাল পর্যন্ত এই গুলাব সিংয়ের বংশধররাই কাশ্মীর শাসন করছিল। ইতিহাস বলছে 1947 সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাওয়ার আগ থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল কাশ্মীর তার ইচ্ছা অনুযায়ী ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রে যোগ দিতে পারবে। কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে হরি সিংহ ছিলেন হিন্দু রাজা। তিনি চাচ্ছিলেন ভারতের সঙ্গে থাকতে, কিন্তু কাশ্মীরের জনসংখ্যার 95% ছিল মুসলিম। জনগণের বিরাট একটি অংশ চেয়েছিলেন পাকিস্তানের সঙ্গে যোগ দিতে। এমনই এক দোলাচলে 1947 সালের 22 অক্টোবর পাকিস্তান সমর্থিত পাশতুন উপজাতিরা কাশ্মীর আক্রমণ করে বসে। এই ঘটনায় হরি সিং সঙ্গে পাশতুনদের যুদ্ধ শুরু হলে কাশ্মীরি রাজা ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনের সহযোগিতা চান। বিনিময়ে হরি সিংহ 26 অক্টোবর এমন একটি চুক্তিতে স্বাক্ষর করেন যে তাতে উল্লেখ ছিল ভারতের সঙ্গে যোগ দেবেন। চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পরেই ভারতীয় সেনারা কাশ্মীরে প্রবেশ করে। অপরদিকে কাশ্মীরের পাকিস্তান প্রান্ত দিয়ে পাকিস্তানি সৈন্য প্রবেশ করে। প্রায় 4 বছর যুদ্ধ চলার পর 1952 সালে জাতিসংঘের হস্তক্ষেপে এই যুদ্ধবিরতি হয়। এই যুদ্ধবিরতির প্রস্তাব অনুযায়ী কাশ্মীর থেকে উভয় দেশের সৈন্য প্রত্যাহার ও গণভোটের আয়োজনের কথা বলা হয়। ভারত প্রথমে সৈন্য প্রত্যাহারে রাজি হলেও গণভোট আয়োজনে অসম্মত হয়, কারণ ভারতের ধারণা ছিল মুসলিম অধ্যুষিত কাশ্মীরে গণভোট দিলেই তারা পাকিস্তানের পক্ষে যোগ দিবে। অন্যদিকে পাকিস্তানিরা কাশ্মীর থেকেও সৈন্য প্রত্যাহার করতে রাজি হয় না, ফলে উভয় দেশেই তখন থেকে কাশ্মীরের সৈন্য মোতায়েন রয়েছে। পরবর্তী সময় কাশ্মীর নিয়েই 1965 সাল এবং 1999 সালে দুই দেশের মধ্যে আবারও যুদ্ধ হয়। বছরের পর বছর রক্তক্ষয়ের প্রেক্ষাপটে ভারত এবং পাকিস্তান দু দেশই যুদ্ধবিরতি দিয়ে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়েছিল 2003 সালে। পাকিস্তান পরে ভারত শাসিত কাশ্মীরে বিচ্ছিন্নবাদীদের অর্থ সহায়তা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারপরও আসেনি শান্তি, আসেনি সমাধান।
2016 সাল থেকে আবারও পরিস্থিতি অবনতির দিকে যাওয়া শুরু হয়। ভারত শাসিত কাশ্মীরে দেশটির সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি আক্রমণ হয়েছে। পরবর্তীতে 2019 সালের 14 ফেব্রুয়ারি কাশ্মীরে আত্মঘাতী হামলায় 40 জনের বেশি ভারতীয় সৈন্য নিহত হওয়ার মাধ্যমে দুই পক্ষের শান্তিপূর্ণ অবস্থানের স্বপ্ন একেবারেই অসম্ভব হয়ে পড়ে। এছাড়া কাশ্মীর বিদ্রোহী ও ভারতের মধ্যে বিরোধের মূল কারণ হল স্থানীয় স্বায়ত্তশাসন। কাশ্মীরের গণতান্ত্রিক উন্নয়ন 1970 সালের শেষভাগ পর্যন্ত ছিল খুবই সীমিত। 1988 সালে ভারত সরকার কর্তৃক বহু গণতান্ত্রিক সংস্কার বাতিল হলে পরিস্থিতি জটিল হতে শুরু করে। সেই বছর মূলত কাশ্মীরে অস্থিতিশীলতা তৈরি হয়। 1989 সাল থেকে ভারতের সেনাবাহিনী কাশ্মীরে সক্রিয় হয়ে উঠতে শুরু করে, কারণ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার এটি মূল কারণ। কাশ্মীর সমস্যার গভীরে রয়েছে ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক নিয়ন্ত্রণের দ্বন্দ্ব। কাশ্মীরের অধিকাংশ মানুষ মুসলিম। তারা চায় স্বায়ত্তশাসন কিংবা স্বাধীনতা, যা ভারত সরকার বারবার প্রত্যাখ্যান করছে। আবার পাকিস্তান কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে, যার পেছনে রয়েছে ইসলাম ভিত্তিক রাষ্ট্র কাঠামোর আদর্শ। তাই এখানকার রাজনীতি বরাবরই উত্তাল। স্থানীয় দলগুলো কিছুটা ভারতের পক্ষে থাকলেও বিচ্ছিন্নবাদী সংগঠনগুলো স্বাধীন কাশ্মীরের স্বপ্ন দেখে। এদের প্রভাব বাড়ায় জনমনে অনাস্থা ও উত্তেজনা। তবে কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক রাজনীতি বেশ সংবেদনশীল। চীন যদিও সরাসরি কাশ্মীরের সীমানার সঙ্গে যুক্ত একটি পক্ষ, তার নিয়ন্ত্রণে রয়েছে অমীমাংসিত রাজ্যের বিরাট একটি এলাকা, কিন্তু দেশটি এই ইস্যুতে বরাবরই নীরব কূটনীতির অনুসারী। পাকিস্তানের সঙ্গে দেশটির রয়েছে গভীর ও সুমিষ্ট সম্পর্ক, তবে যে সম্পর্ক মৌলিকভাবে অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগমুখী। যুক্তরাষ্ট্রের কথা বলতে গেলে তারা কখনো ভারসাম্য রক্ষা করে চলে, আবার কখনো ভারতের সঙ্গে অবস্থান নেয়। বিল ক্লিন্টন 2000 সালে কাশ্মীর সফরের সময় মন্তব্য করেছিলেন, কাশ্মীর হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। তবে ওয়াইসি কাশ্মীর ইস্যুতে বরাবরই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। মূলত রাজনীতি এবং ধর্ম দুটোই মূল ফ্যাক্ট হিসেবে কাজ করেছে কাশ্মীর বিবাদ ও আন্তর্জাতিক মহলে এটির পক্ষ ও বিপক্ষে অবস্থান নিয়ে। ভারত পাকিস্তানের জন্মলগ্ন থেকেই কাশ্মীর লড়াই করছে নিজেদের পরিচয়ের জন্য। কাশ্মীরের সাধারণ মানুষের মতামত বা অংশগ্রহণ ছাড়াই কাশ্মীরের মালিকানা নিয়ন্ত্রণ পরিবর্তন হয়েছে বহুবার। এত বছর ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে সমস্যা চললেও কাশ্মীর সমস্যার কোনো সুরাহা হয়নি আজও। কাশ্মীরের সাধারণ মানুষেরা এখনও স্বপ্ন দেখেন এক স্বাধীন জন্মভূমির, যদিও অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মনে করেন বর্তমান প্রেক্ষাপটে এটি একরকম অসম্ভব ব্যাপার।